থেকে ষষ্ঠ পুরুষ শ্রদ্ধেয়বাবু শান্তনু ঠাকুর মহাশয় এবং তৎসহ মত ভক্তবৃন্দ সবাই সম্মিলিতভাবে যে সভা অনুষ্ঠিত করেছিল তা প্রায় সমাপ্ত হওয়ার পথে। এই কবিগানের পরে বোধহয় আর কোনো অনুষ্ঠান নেই। ঠাকুর বংশে পুরুষ প্রকৃতি যে যেখানে যে অবস্থায় স্থিতি, আমি প্রত্যেকের প্রতি ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই গানটা একটু সকাল করে হওয়ার কথা ছিল, যদিও কোন একটা কারণে একটু দেরি হয়ে গেল। তথাপিও ঠাকুর আমার এ পর্যন্ত এনেছে, এইটি আমার ভাগ্যবান। আমি এসে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারছি এবং শ্রীধাম ঠাকুর নগরীর চরণগুলি পেয়েছি, এটাই আমার পক্ষে সৌভাগ্য। কারণ একজন মতুয়া যখন দেহত্যাগ করে, যদি সে প্রকৃত মতুয়ায় বলা হয় তাকে তুই কি চাও, সে তখন বলে আমার জীবনে চাওয়া পাওয়া কিছু নাই, আমি এই দেশের ওই দেশে যাচ্ছি, আমি যেন রাগান্নি থাকতে পারি, শ্রীহরি চাঁদের আঙ্গি গায়ে, এইটুকু চাওয়া। আমরা যারা মতুয়ারা সবাই এই জায়গাটা মাথা নত, এ কথা সত্য। সবার যেমন মাথা নত ছিল এই জায়গায় গোলক তারক মাহমুদ অধিকানন্দ চৌবন্দ প্রসব মৃত্যুঞ্জয় গোজরাম বিশ্বনাথ, সবার শ্রীহরির প্রতি হয়েছিল আত্মসাৎ। আমার তার কথাটাই আজকে এমন একটা দিন, 8ই কার্তিক। এই 8ই কার্তিক এই দিনে পূর্ববঙ্গে গঙ্গাচরণাতে কার্তিক বৈরাগী পরে একজন মহামানব এসেছিলেন, তিনি হচ্ছেন হেমিরত্ন শ্রীমৎ অশ্বিনী ঘোষাল। আজকে সেই দিন যখন আমার বললো গান হবে না, একটু ব্যথা পেয়েছিলাম। আজকে আমার গান ছিল বর্ধমান পাখির ছোঁয়া। আমার বন্ধুবর্গ, আমার বন্ধু মানুষ খুব ভালোবাসে, আমার খুব ভালোবাসে। আমার বায়না পাখি ছোঁয়ার বায়না 3 মাস আগে। আমার বললো তাই, আমি বললাম না শোনো, 3 মাস হোক আর 6 মাস হোক। শ্রীরাম ঠাকুরনগর থেকে যখন গানের কথা বলেছি, আমি ওইখানে গানে যাব, তোমাদের ডেট হয়তো পাল্টাতে হবে, নইলে ক্যান্সেল করতে। আর তারপরে সুখেন্দ্র দা ফোন করেছে, আমার তন্ময় ভাই, সঙ্গে আমাদের অনিমেষ বাবু, এদের কথা না রাখি হয়। আর কার কথা রাখি না রাখি, শ্রীহরির আমি পাবো যে জায়গায়, সে জায়গায় না এসে পড়া যায়, যাদের দয়া গাবে হঠাৎ করে খবর পেলাম গান হবে। তো আমরা আজকে তুমি এসেছিলে এই জগতে, তোমার নাম করে তো চলি, তাই গান কি হবে না? শেষে কি যাবে না? হয়তো অন্তরাত্মা থেকে সরাতে হয়, কারণ হলে ওকে হাত যাও ঠাকুরের এসে আপনাদের যাবে, আপনাদের চরণ দর্শন করে বড় আনন্দ পাই। শ্রীরাম পিছনে কে জানো বলো, মাত্র 10-12 জন লোক আছে। এখন তো দেখি যে কবিরা সরের থেকে লোক বেশি হয়েছে নাকি? লোক কিন্তু একেবারে কম নাই। আর ওরা কেমন লোক কমবে কেন? সাকার মিলাকারে দেব দেবতা যক্ষ ভিন্ন সব আছে এখানে। ভক্ত কমে না যদি কেউ বিশ্বাস করে। কেউ যদি একা নয় তবু মনে রাখতে হবে, এখানে গোলক তারক বামন্দ হীরামন্দ বদল তারা সূক্ষ্ম অতি সূক্ষ্ম অবস্থায় ঘটবে। যারা গাইব আমি শুনবে তারা ভক্ত আছে, যারা তার মধ্যে একজন হলেও কোনো অসুবিধা নাই। আপনারা যতক্ষণ গান গাবেন ততক্ষণ গাইব। আলোচনা বিষয়বস্তু আপনারা শুনেছেন সবাই, একদিকে নিবারণ করতে, একদিকে নিবারণ আর একদিকে গোস্বামী কবি চূড়ামণি তারক। আলোচনা খুব ভালো। আমি চেয়েছিলাম অন্তত সমস্ত আসলটা ভরা অবস্থায় কিছু আলোচনার প্রয়োজন ছিল, সেটা হলো না। ঠাকুর হয়তো চাইল না, আপনাদের ফোলা কমাইকে সবার শেষে নিয়ে বেড়ায় হয়ে গেছে। তাই সারাদিন যখন গাছের পাতা পড়ে না, আমি ভাববো কেন অনুভব না। সে যা করেছে তাই। আমি প্রথমে একটা
মাঙ্গলিক ধ্বনি দেব, তারপরে গানের মধ্যে প্রবেশ করব। আমি এখানে শুধু নাই মতকে ধরা এবং মরা। আমি যাকে ধরে হরিচাঁদকে পাই আসে জায়গায় গোসাই অশোক আমার গুরুদেব, উনিও সেই সকাল এসেছে, সেই বাদ বসে আছে। মতকে তো দীক্ষা দীক্ষা নাই, একজনকে ধরা আর একজনকে চরণে মরা। ধরা মরা দুটি কথা তাদের মাঝে কাছে কাউকে কানে মন্ত্র বেশি কিনা জানেন না, কিন্তু মানত অমিত্র যেমন আছে গান নারকেল নদীর গোপ তাকে রোজা মহিমা বাবা ওর মধ্যে আছে না লক্ষ্মণ রাম কুমার, এরা গোসার প্রতি অতি আত্মিক। তাহলে এরা কোনোদিন দীক্ষা নেয়, তবে মেনেছে জানে গুরু বলে ধরেছে, এইটাই মতবাদের গুরু। ওই গানে বোকা এইগুলো মতবাদের নাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? বলে জিহ্বা লিঙ্গ কর্ণজনী, এই একটা কথা নিয়ে এদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে না। আসলে ওখানে একটা গান, জিহ্বা লিঙ্গ কর্ণজনী, গুরু শিষ্য সুযোগ জানি মধুর অতি করবে যে সবাই, শেষে মহামন্ত্র বীর্যদানে হবে নিষ্কাম পুত্র। এর মানে বোঝো, এর মানে কানে হুক শয়তানের দল। এটা যদি বুঝতে মহামন্ত্র কি, মহামন্ত্রই হচ্ছে হরিনাম। আমি এখানে গান গাই, এই আপনারা আছেন এত লোক এসে গাই, তাহলে এত মানুষ এই জায়গা বসে আছে, এর মধ্যে থেকে আমি একজনকে ইশারা করে একটা কথা বলবো, সেই কথাই উঠে আসবো আমার কাছে। মনে করেন এর মধ্যে সুখের না বসে আছে, আমি হাত ইশারা দিলাম, এত লোক আসবে না, কিন্তু উনি বুঝতে পারছে উনি যে কথাটা বলছে এটা আমার জন্য, অন্য কারোর জন্য। তাহলে গুরু যখন মহামন্ত্র দান করে হরিবল, যাকে উদ্দেশ্য করে দান করবে সেই শিখে পাবে। তার মানে এই না তাহলে কানের মধ্যে যে হুমিয়ে বলতে হবে, মহামন্ত্রই হচ্ছে হরিনাম। কথা বোঝা যায়নি? আমি উপলক্ষে একজনকে বলবো, এখানে এত মানুষ আছে, কাউকে ডাক দিলাম না, একজনকে উদ্দেশ্য করে কথা বললাম, উনি উঠে আসবেন, উনি জানে এই কথাটা আমার জন্য আর কারোর জন্য বলে। তাহলে যে গুরু মহামন্ত্র করবে দান, যে শিষ্যের কর্ণমূলে তারই উদ্দেশ্য করে তখন বলে হরিবল। এই যে তার জিহ্বা লিঙ্গ, আর যে শিষ্য শুনছে সে কি দিয়ে শুনছে? কর্ণমূলে। এই মহামন্ত্র বীর্যদানে হয় নিষ্কাম পুত্র। এখানে এই একটা গানের মধ্যে আছে নাকি? আরো গানগুলো দেখবা, অশ্লীল পরিষ্কার লিখেছে কি? আনন্দে লগ্নে মধু করিতাম, নামে দান করিবে প্রেমানন্দ, এ দেওয়া হবে নিষ্কাম। তাহলে কানে হুবি হবে, মহামন্ত্র যখন দান করবে সেই হরিনাম নেওয়া মাত্র তার দেহ নিষ্কাম হবে। এর মানে তা নয় গুরুর কাছে গেলে গুরু যে বাক্য বলবে তোমার সেইটাই তোমার কাছে শ্রেষ্ঠতম বলে ধরে নেওয়া। তাহলে অন্তরে কোন ধারণা, এইসব ভ্রান্ত ধারণা কেউ ধরে রেখো না। একমাত্র হরি অবতার এই গুরুপাদ ধ্বংস করবা। গুরুপাদের কারণে বসে শোনেন জ্ঞানী জনে হরিচাঁদকে আসতে হয়েছিল এই ভুবনে। কি কারণে আমি এক এক করে ব্যাখ্যা করবো, আপনারা যে কয়জন আছেন সেই কয়জন শোনেন। জয় হরিবল। দেখ ওকে বাড়ি দিবি না।
শূন্য নদিয়ায় ওদের আসতে পারে বাইরের সমস্যা শূন্য নদিয়ায় কি বিশেষত তিনজন তার সঙ্গে পরবর্তীতে যুক্ত হলো আরেকজন প্রথমত শ্রীমৎ দ্বিতীয়ত প্রেমিকরত্ন শ্রীমৎ তৃতীয়ত যাকে মানতে হবে যিনি সদা সর্বদা গুরুচাঁদ ঠাকুরের নৌকায় থাকেন সব সময় তিনি হচ্ছেন পাগল বিচরণ পাগলের অনেক ছোট আচার্য মহানন্দ তার পোশাক ডেট অফ বার্থ 1845 আর গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846 তার পোশাক হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের থেকে 5 থেকে 6 মাসের মানে বয়সে বড় মূলত বড় না বুঝো না তার পোশাক লিখেছে না গুরুচাঁদের প্রধান বিদ্যালয় ঘটে প্রেমানন্দ বয়সের তারতম্য তার পোশাক মাত্র কবিগান গাইত 16 বছর বয়স থেকে এই যে যত কবি কও না এই একজন তারকের পাশে দাঁড়ানোর লোক আছে না এই আমি যখন বই পাইছি ওই কেউ মতো পাতা ওই জন্য এটা বড় আসলে তো তা না তুমি তো জানবা মাত্র 12 বছর বৈদিক শাস্ত্র গ্রন্থ যা ছিল সব মুখস্থ আর 12 বছর বয়সে ওর বাবা দেহ সংসারে ছিল তার পিসিমা সংসার
আমি কি করে খাবো? বয়স্ক বাবা বলে কই যাও? ওই যে কবি তবে নাম দেখাবো। বাবা কবিতার গাইতো, যাওয়া আসা করতো, বাবা গ্রন্থ পাঠ করিয়েছিল। পরবর্তীতে দুয়ারটি পত্রদের কথা শুনে 16 বছর বয়স থেকে কবিতা গাইতেন। 16 বছরের রাস্তা ধারা গাইতেন তো পারত এই কথা বলছি না। একটা 16 বছরের রাস্তা আমার সামনে লাগতো ও কথা বলতে যে কয়বার প্রস্তাব করবে না। এই জন্য আগে আমার তারকে জানতো যে গ্রন্থ লিখেছে সে গ্রন্থ লেখার উপযুক্ত কিনা। আলু মেসালা বড় মেসালা শেষরাস্ত গ্রন্থ লিখে বসে তো জয় দিই মুখ সব জায়গা বলবো স্যার গ্রন্থ পড়বা সেই লোকটা কেমন তা দেখবা না। উপেন পাগল কোন জায়গায় বিশ্বসন বলে উপেন পালন ধর দুজনের মধ্যে তফাৎ 7 মাইল। কার বই পড়বা? বিশ্বপ পাবা না, 7টা বই পড়ো। উপেন পালন ধর কি লেখ জয় জয় তারকচন্দ্র কবি রচনা ধরে দিলাম গ্রন্থ রচিত ভক্ত সভা বিচরণ পাগলা বন্দনা লেখা মহেশ ব্যাপারী শ্রী হরিপাল জয় শ্রী অক্ষয় চক্রবর্তী শ্রী অশ্বিনী উনি যে জায়গা বাকি ছিল সেই জায়গাটা পূর্ণ করলেন বিচরণ বলো জয় জয় শশীভূষণ জয় শ্রী শশীভূষণ প্রমথ বর্ম উপেন্দ্র সুরেন্দ্র জয় আর ভক্ত জয় ভক্ত ছিল কুমার ভগবতী হরিবংশ অংশ জয়শ্রী শ্রীপতি হরিভক্ত হরির জন্ম শেষে দেশে হয় হয়েছে রবীন্দ্রনাথ সকল মানে এই পর্যন্ত যারা হয়েছে তাদেরও জয় দিলাম। আমি চলে যাওয়ার পরে আবারও যদি কেউ জন্ম ধরে আমি হরিভক্তের জয়ত্ব দিয়ে গেলাম। আমি তার একবারে কারণ কি লিখেছে কেন এই জন্য ঠাকুর বাড়ি সম্বন্ধে কথা বলতে গেলে সাগর ভাবতে হবে সে সেই হোক। পরের কয়েকটি বিষয় কারণ লিখলেন ঠাকুর বংশে আছে যত পুরুষ প্রকৃতি সকলের চরণবন্দি করিয়া প্রকল্প বলে ঠাকুর বংশে আছে যত পুরুষ প্রকৃতি সকলের চরণবন্দি করিয়া প্রণতি সকলের শ্রীচরণে এই অভিলাষ বিচরণে লেখক শ্রীচরণ উল্লাস সে বিচরণ কথা বলে মনোলাপ্ত হতো। তার আগে ঠাকুরটা ভাববো খুব একটা সিদ্ধান্ত দেবো তবে না অসুবিধা লিখেছে কি আমরা কেন কিন্তু বসল ওরা কেন বলতেছিল আসলে ওরা ঘরে গিয়ে বৃন্দাবনে যাও না এটা হতো এটাকে শরীর ও অনেক মাল আছে আর তেমন ঢোকে না নিরামিত পড়ে না নিরামিত পড়ে না আর কেন পড়ে না তোমাদের বৃন্দাবন করতে বলো তো একজন বলবো না তুই বলো তোমাদের বৃন্দাবন একজন বলবো যে তোমাদের বৃন্দাবন করতে আমি ঠিকানা দিচ্ছি মৃত্যু কন্যার আবির্ভাব সেদিন আজকে যেদিন মৃত্যুঞ্জয়ের ঘরে নাম সংকীর্তন হয় সেখানে মৃত্যু কন্যার আবির্ভাব করেছে হরিনামী
হরিভক্তরা লেগে কিনা বললো আমি সম্ভবনী মৃত্যু করবো। বলে তুমি আসলে কেন? বলে তুমি জানো না রাউত খামার মধুকান্তি মধুর বৃন্দাবন আর উলাকান্তি হচ্ছে নববৃন্দাবন। আমি কেন যাও করতে তীর্থভ্রমণ? এই জন্য রাউত খামার মধুকান্তি গেলে বৃন্দাবন ধাম পায় আর উলাকান্তি আসলে আর সেদিন 16 পাঠ নির্ণয় করে দুচার থাকে পরবর্তীতে তাও তোমার কথা লেখা তা জিজ্ঞাসা করলো বাবা 16 পাঠ তো নির্ণয় হলো বিশ্বরণ তো সব সময় তোমার কাছে থাকলো বিশ্বরণের কথা বলি বলে বিশ্বরণের তাও তোমার কোনো তো জায়গা মিলে না বললো এই যত পাঠ নির্ণয় করলাম সব পাঠের উপরে তাও তোলা কেন জানিস না? ওই তাও তোলা আমার বাবা বিশ্বরণ ওই যে আলাদা এই তিনটে জায়গাকে বৃন্দাবন বানাবে খাবার মল্লকান্তি আর তাও তোলা বৃন্দাবন বাবা ওই তিন জায়গায় যদি মুক্ত হয় আর সমস্ত পাঠের উপরে একত্রিত হয় উন্নতি মল্লকান্তি তার উপরে লক্ষ্মী পুজো দিয়ে ভাসালি করবা এসব লক্ষ্মী বর্ষ করে এই বনে বনে বিক্রি হয়ে গেল পয়সা এটা তোমার লক্ষ্মী পুজো কি করে গরম মুশকিল আমি বলে দিচ্ছি জীবনে অভাব আসবে না কোনদিন আসতে অভাব আজকের থেকে বাড়িতে করবা তাই বলে এই রাত্রি যাই ভাই শুনি না কোন জায়গায় আছে জানো শোনো পঞ্চু ভাই ভাগ বন্টন যে টাকা বন্টন হলো না 5 ভাই বন্টন করে দিল না তো শেষে কি লেখা আছে জানো ওই কথা কই या सारा के कोई ঝামেলা আছে সমস্যা আছে ওই ভাগবন তুমি তো সেটা পড়বা দেখা যাবে লাস্টে তারা বসে লিখে গেছে ঠাকুরের এই বন্টন যারা শোনে সেই ঘরে লক্ষ্মী বসবাস থাকবে লক্ষ্মী আসবে আরো পরিণাম তো বের করবে এই যে টাকা বন্টন এই খণ্ডটা যদি কেউ করে তার বুঝে বলছে এইটা যে শুনবে তার ঘরে লক্ষ্মী বসবাস থাকবে তার কোনদিন আর লক্ষ্মী যাবে না তার যদি বলে থাকে লক্ষ্মী ওই ঘরে থাকবে আমি মনে করি যে তার মুখের কথায় স্বয়ং হরিচা মুখে রাখো তাহলে সেই কাল যখন বলবে তুমি যদি ওইকে পাঠ করো প্রত্যেক দিন তোমার ঘরে একটা খাবো আমার তো ওষুধ দিয়ে গেছি তুই দোকান নিবা না তুই লক্ষ্মী ভাষা বলতে যাওয়া কিনা লাগছে তোমার বাবা লেগেছে না কি হচ্ছে নিজের ঘরে ভগবান তুই আর এক টাকা দিতে হবে কি কথা কি আমি ভুল বলছি নাকি একদম পরিষ্কার কথা আমার ওটা বিশ্বাস করি যে টাকা বললাম গ্রন্থ দেখো তাহলে বুঝতে পারবো প্রত্যেকটা খণ্ডের শেষে লেখা আছে এই খণ্ডটা পাঠ করার পরে তার কি ফল যদি কেউ ফলাফলের আশা করে তাহলে লেখা আছে আর যদি কেউ পাকার বয়স চলে যায় সে আর মুক্তির আশা করে না তখন সে মুক্তি স্পৃহা স্পৃহা তার আশা মুক্তির আশা বেড়ে যায় না আর মুক্তির আশাটা তাই মধুকে কোন তীর্থ যাওয়ার অশ্বিঘোষে আরো অনেক জায়গায় করেছে সেজন ওয়াকান্দি চাই বয়া গঙ্গা দিবানি শীতালে দেখতে চাই আমাকে একজন বাংলাদেশের
ব্যাখ্যা করতেছি এই দুঃখ কার কাছে সে সাধু ব্যাখ্যা করতেছে বলতেছে যে দীক্ষা না নিয়ে কেউ তীর্থ ভ্রমণে যাবে না তাই তার উপর এরকমই লাখো লাখো লোক হয় নাম করুন না ব্যাখ্যা দেখলাম আমার মনে করে বলতেছে বলছে তারা বুঝাই লাগছে দীক্ষা না নিয়ে কেউ তীর্থগামী যাবে না অদীক্ষিত না করবে তীর্থ পাচ্ছে মানে দীক্ষা না নিয়ে তীর্থে যাওয়া এই বসে মানে এর দিককে দিয়ে যাতে কামানো যায় সেই একটা ব্যবস্থা তারা বলেছে অদীক্ষিত দীক্ষা নেই এখানে গ্লুকোজ খেয়ে নেওয়া একজনকে ধরো সে কি হরিচন্দ্রের চরণে বলে যেমন তার বিষয় ধরেছিল মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয় বসাই দিল হরিচন্দ্রের এই ধরা আর কিছু কথা বলে যাচ্ছে আরো পরিষ্কার ভাবে তারা বলেছে কি বলেছে যত যত তীর্থ আছে অনিমাঝারে সত্যবাক্য সব আর কি বলেছে পরম খায় সেটা তীর্থগামী যায় সরম সেটা একাংশ পরের ভাত খাইয়ে বেড়াইয়ে পরের বইলে বিষয়ে পরের ভাত খাইয়ে যদি কেউ তীর্থে যায় তার সরম সেটা একাংশ মানে 16 ভাগের এক ভাগ পায় আর যদি বাণিজ্য কারণে কেউ তীর্থ যাবে বাণিজ্য লাভ হবে তীর্থে কিছু নাই পরিষ্কার বললেন তারও দেহের ইন্দ্র না হয়েছে বা তীর্থে গেলে ফল প্রাপ্তি হবে না তার দেহের ইন্দ্রিয় বশ করেছে যেজন তার দর্শনে তীর্থ দর্শন তাহলে মতুয়ারা সেই ইন্দ্রিয়কে বশ করেছে তারা তাদের দর্শন করলে লক্ষ লক্ষ তীর্থের দর্শন হয় আমরা ওই জায়গায় হাঁটাতে গেলে তো গুরুগিরি কম হয়ে যাবে এই জন্যই আমরা হাঁটাই ওই জায়গাটা বন্ধ দিয়ে পাইছে দীক্ষা নেও তারপরে দিচ্ছে এক জায়গা দেখে কোনোভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না সেই সিদ্ধান্ত দিতে গেলে তোমাকে অশ্লীল কারককে পূর্ণভাবে বুঝতে হবে আমি ছোট্ট জায়গা থেকে সিদ্ধান্ত দেবো তা হবে না টোটাল দুটো গ্রন্থকে আগে পূর্ণভাবে তোমার বুঝতে হবে অশ্লীল শেখাই দিল
ধর্মের গোসাই উঠেছে এই পদে কেন্দ্রের দরকার আছে ধর্ম নামে চড়া করে ধর্মের কয় জায়গা ঠিক না তুমি একটা বন্ধ করে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাখ্যা দেয় মতুয়ার কোন শিক্ষার প্রয়োজন নাই এক প্রতিষ্ঠা করছে অতিথিত শিক্ষা নাই একজনকে ধরো তাহলে ধরে হরিচন্দ্রের স্মরণে পরিষ্কার তারা বসে করে বিখ্যাত ছিলেন কি বলে অক্ষয় চক্রবর্তী দিচ্ছি ওরা মহানন্দ ঠাকুরের অনুমতি ওই বাউরের সঙ্গে যদি বন্ধু হয় ভাষায় দিলেও দেওয়া যায় যা আপনি আরে তিন কথায় জবাব দেওয়া যায় সারা রাত ধরে নিয়ে কাটা বলো কি লিখেছে আমি এর মধ্যে দিই সমস্যা বলছে অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদ এ যুগে পাষণ্ডীর নাম অস্ত্রেদ কিসে তা অনন্য যুগে পাপকে নিধন করতে পাপীকে নিধন করা মস্তক ছেদন করা কুরুক্ষেত্র যুদ্ধ পাপ উদ্ধার করতে সব মাইকে সোয়ারি দেওয়া বলো অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদন এই যুগে পাষণ্ডীর নাম অস্ত্রেদ দেখ মহাপ্রভু উপরে হয়েছে আপনি আসতে হবে শুনে এই যুগে পাষণ্ডীর নাম অস্ত্রেদ এই যুগে পাষণ্ডীর নামের দ্বারা তৈরি হবে আচ্ছা ও তাহলে বলতো মহাপ্রভু নাম আনলো তাহলে হরিচাঁদ কাষ্ট লোকে ভালো ও ভালো উক্তি বিশুদ্ধ যদি নাম থাকে ভক্তি নামে কাজ হয় না সে বোধ নাই পরের স্তরে গিয়ে কারো গোসাই বলবো কি ধন্য ধন্য অতীর্ণ চৈতন্য নিতাই নাম দ্বারা উদ্ধারিত জগের ভাবে নাম দিয়ে জগের মাথায় উদ্ধার করবে পরের কলিতে কি লাগলো দেখেছো এই নাম মহাপ্রভু দিয়ে গেল কিন্তু কেন হয়েছে কাষ্ট পরের কলিতে লিখলো এই নাম প্রেম মধ্যে কলি প্রবেশী এই নাম আর প্রেমের মধ্যে কলি প্রবেশী প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল এইটা হচ্ছে নারায়ণেরই বস্তু প্রকৃতির স্থান মানে প্রকৃতি মানে হচ্ছে নারী নারীর স্থানে বিন্দু প্লাবিত হলো বিন্দু মানে পিতৃসত্তা ধর্ম নষ্ট হয়ে গেল এই নারায়ণেরই বচন আরম্ভ করল কথা বোঝা যাচ্ছে আমার কথাটা কিন্তু তার পোশাক কথা আপনি যদি ভাবেন যে শিশির বানায় বলছে একটা কথা শিশিরই কথা না তার পোশাক করছে তার পোশাক পরিষ্কার বললেন সেই নাম প্রেম মধ্যে পরিপ্রবেশী প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত এরা নারায়ণের ভজন শুরু করত বলল যথাকার বিন্দু ওরা কথায় পাঠাবো প্রকৃতির স্থানে বিন্দু কিছু না এই নারী নিয়ে ভজন শুরু করে পিতৃসত্তা দিয়ে নারীর তালে তাহাতে পশ্চাৎগৃহী হয়ে গেল ওই ভেগের মধ্যে দিয়ে সন্তান জন্ম এই যে নারায়ণেরই ভজন যার কারণে হয়েছে কাজ হয়েছে যে কারণে অবতারের হলো প্রয়োজন অবতীর্ণ এবার হলেন যশোবন্ত কি কারণে আসতে হয়েছিল এই যে ধর্মের মধ্যে ঘণ্টামি ঢুকে গেল সেই ঘণ্টামি কাটছাপ করার জন্য একটা বিশুদ্ধ ধর্ম দিকে সূক্ষ্ম সনাতন ধর্ম জগৎকে প্রসারিতে পরিচালনা করছে পালি বেকার হস্ত ধর্ম রক্ষা করবে
গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। ঠিকানা করিবে মুক্তি আশা চাওয়া যাবে। এই যে মুক্তি মুক্তি করে আমি স্বর্গে যাবো, আমি গোলকে যাবো, তাহলে আমি স্বর্গে যাবো বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু ভাবে আমার তিনটে ছেলে তাদের মানুষ করতে হবে। এই ছেলেগুলোকে মানুষ করতে গেলে আমার অর্থের দরকার, তাই সেই অর্থের জোগাড় না দিয়ে আমি বৈদিকের সাথে তিনটে চলে গেলাম, লক্ষ্য প্রাপ্ত হবো, আমি স্বর্গে যাবো। আরে তুমি স্বর্গে যাবা, আর সে 3 দিনের জন্মে চলে পড়াচ্ছে ক্রিমিনাল বানাই হয়ে যাচ্ছে। এই স্বর্গের আশা তোমার করতে হবে, তুমি গৃহে থেকে কর্ম করো, মুখে নাম করো, স্বর্গের আশা করতে হবে। মুক্তির আশাই তুমি করো না, পরিভক্ত মুক্তির আশা করো। পরিষ্কার তার পোশাক বলবে কি মাধুর্যের মধ্যে নাই, মাধুর্যের মধ্যে নাই সন্ন্যাসীর ধর্ম, সন্ন্যাসীর নাসিক ওই সবচেয়ে ধর্ম। বিশুদ্ধ প্রেম ভক্তি সভক্তি আশ্রয় দিবে জীবে আশ্রইবে, তাহার করি হয় তার পোশাক বলেন। সন্ন্যাস ভক্ত পক্ষে ঘৃণিত কারণ, ভক্তের পক্ষে সংগ্রাম ঘৃণিত কারণ, তাহা লেশ বেষ্টনী করিলি ধারণ। ব্রহ্মপক্ষে সাধুর্য মুক্তি হয় ভক্তি দণ্ড, হরিনামে কাপ হয় পাই কোন ভক্ত। মুক্তি পেলে শ্রেষ্ঠ করে ভক্তি নাহিছে, হরিনামে কাপ হয় বিরাধা। আর মুক্তিকে যে তুচ্ছ করে ভক্তি করে সার, পুণ্যকে না দেয় স্থান, পাপ সারা। এই হচ্ছে মূল কথা। পুণ্যকে স্থান দেয় না, পাপ তো থাকা। পুণ্যকে না দেয় স্থান, পাপ সারা। তারপরে কি লিখলেন? হরিনামে প্রাপ্ত সাধুদের বাণী পেল পাওয়াবিনী রাখা ঠাকুরানী। সেই নাম সে হরি শ্রীমুখে রাখো, শ্রীকাল প্রাণে সাহি পারিবন্ত। নাম সুখ সঙ্গ হবে আলোরাবিনী পায়, বিশুদ্ধ বিলিনি দেখা তার করে না। শুদ্ধ মানুষের আপনি এই হয় ধর্মের মূল ভিত, তার বসে যায় করালে কি শুদ্ধ মানুষের আপনি এই ভয়ের মূল। সর্বধর্মলঙ্ঘী এবে করিলাম স্থূল, শুদ্ধ মানুষের আপনি এই ভয়ের মূল। শিবে দয়া নামে রচি মানুষের নিষ্ঠা, ইহা ছাড়া যত সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তার বিষয় কথা বলি। ধর্মের মধ্যে ভাবনামি সকল ঢুকে এলো, তাই বিশুদ্ধ ধর্ম দিতে ঠাকুর ধর্ম দিল কি পরিলামিতে পরিষ্কার লিখলেন। গার্হস্থ ধর্ম, গার্হস্থ ধর্ম, গার্হস্থ প্রশস্ত ধর্ম প্রচারিতে অবতীর্ণ হয়ে যা যশোবন্তের সঙ্গে। একমাত্র গৃহে ধর্মের উপরে বিশ্ব জগতের শ্রেষ্ঠ ধর্ম। আপনি এ পর্যন্ত শত ভগবান দেখেছেন, বউ ছাড়া কোনো ভগবান আছে কি? লক্ষ্মীর পাশে নারায়ণ, রামের পাশে সীতা, কৃষ্ণের পাশে রাধা, মহাপ্রভুর কাছে বিষ্ণুপ্রিয়া, হরিচাঁদের কাছে শান্তিমাতা। তারা কোথায় বিয়ে করবে না, মেলাগুলো করে যাবে। তারা কোথায় বিয়ে করবো না, বাচ্চাটাকে বলে আমি যা দিল্লি আসছেন তা তো নিবি না, বলে বিয়ে করে চলে তোমার ভুলে পাই, বলে
বিয়ে করতে হবে। হরিপুর সাহেব বলেছিল বাবা বিয়ে করবো না, বলে হরিয়া বিয়ে কর, বলে না বিয়ে করবো না, বলে হরিয়া বিয়ে কর, বলে করবো না, সারা তো দুই বিয়ে হবে। যেমন আমার কপালে ঘটে গেছে, আমার মনে ঘটে ঠাকুর বাড়ি পায়খানা পরিষ্কার করে তার মতো বিয়ে হয়ে গেল। এটা সাহিল কথা কোনদিন চাই হয়তো সে করবে পারবো কি কথা খারাপ হচ্ছে, কিন্তু আমার নামে যে বাজে কথা বলা হয়েছে আমি শিষ্য হয়ে বিয়ে করেছি। ইয়াস এক বুড়ো শয়তানের কথা, ওই বুড়ো শয়তান আমার ভাসবে বলে এই করছে। খাতা শুরু হবে আরে কপালে থাকতে হয় কর্মমূল। আরে আমারে বড় বাচ্চা লাগলি হবে নিজে কি একটু হেঁটে কথা তুমি আর আমি তো বলবো আসলে তো পুরা ভুলি যাবে পরিষ্কার কথা বেদা হবে। এক নারী ব্রহ্মচারী ঠাকুর শিক্ষা দিয়েছে, এর কপাল তুমি কাজ যদি করতে চাই কিছু করার বিষয়টা হচ্ছে এই জায়গায়। তাহলে হরিচাঁদ ঠাকুর সে জন্ম বিয়ে করা দ্বারস্থ আমাদের মধ্যে আমার সে কথা বসে যাচ্ছে সব বিয়ে অবিবাহিত বিয়ে হয়। হ্যাঁ এই ধর্ম ঠাকুর চাইছে না, তারও পরিষ্কার লিখেছে হরিণীরা বিয়ে করবে না। হিসেব মতো ঠাকুর নিজে বল দিয়ে বিয়ে করা, হরিচাঁদ ঠাকুর নিজে বলতেছে বলে অনেক টাকা কিনা যাবে বলে আমি যাবো বিয়ে করতে হবে, আমি তার হস্ত ধর্ম দিতে এসেছি। তুই জানিস একটা সন্তান যদি না জন্ম হয় সৃষ্টি রক্ষা করবে না। আজকে সাধারণ সম্পাদক সদ্য দাদা সুখের গাড়ি মহাশয় স্মরণের প্রণাম জানাই। তারা সে আছে সবাইটা আছে, উনি সাধারণ সম্পাদক হয়ে সে দায়িত্ব পালন করে গেল। কে খেলো কে খেলো না এত ভাবে ট্যাকেল দেয়। আমি মাঝে মাঝে ফোন করি যে উনি তো পাগল হয়ে যান, তাহলে উনি যে দায়িত্ব পালন করে গেল পরবর্তীতে ছেলেকে দেখে গেল সেও দেখতে পাচ্ছে আমার বাবা ঠাকুর বাড়িতে ঠাকুরের নামে কি সামলাচ্ছে, সেটাই দেখে মনে করে ভাববে আমারও একদিন যেন ওই বাড়িতে থাকতে হবে। আরে সব পুত্র যদি করে জন্মগ্রহণ তার জন্য একই পুরুষ করে সম্ভব। হরিচাঁদ ঠাকুর যদি পুরুষকে না জন্ম দিত আজকে সারাটা অসুস্থ হতো। আর তুমি বিয়ে করো না, ব্যাপারটা কি ভূমি পাঠায় খাইয়ে বেড়াস ঠাকুরের মূল ধর্ম পালন করা আর ঘরে ঢাকা ধরে বেড়া শয়তান অফিসে আমি বললাম যে তুইও দুনিয়া করতে অন্তত তুই থেকে হুটোয় ঘুরে যাও তাতে বড় ধর্ম রক্ষা সৃষ্টি রক্ষা করবা না। আরে একদিকে দেখো না 19টা 20টা 30টা জন্ম আছে পশ্চিমবাংলা থেকে বানাইছে আর তোমরা বৈলিঙ্গ বিয়ে হবে না দিয়ে যাবাই করবে লক্ষ্য পারে করবে। কথাকে আমি বেতা করছি নাকি ঠিক করছি না একজন দেখো ঠিক করছি কয়দিন আগে যাই দেখবো সে জায়গা ফাঁকা, এখন যাই একটা হয়ে খালি এক সময় 10টা 15 আর তোমাকে কয়েকদিন যাই দেখে দরবারি না গেই লাঠি করে কেউ নাই তো
হরিচাঁদ ঠাকুরের ধর্ম সহজে বোঝা যাবে না। বিশ্ব পৃথিবীকে ধর্ম রক্ষা করতে গেলে আগে জনগণ জনশূন্য হলে তবে না। পশ্চিমবাংলায় এই বাংলাদেশে আমাকে কি দুর্দশা বুঝতে পারছো? কেন কারণ হচ্ছে তাই ওরা এখন ওখানে লোক গণনায় কম হয়ে গেছে। এই জন্য যে জায়গা দশটা সব খাওয়া খাচ্ছে। তাই এই ঘটনা যদি ওই জায়গা আমাকে গুলো বেশি সবটা দেখো তা তোমরা বেশি থাকলো কেউ পাইয়া ওই মুড়ি বসাইয়া তৈরি এই একটা সন্তান জন্ম দিতে গেলে একবার গেলে হয় অত রাত্রি বেলা খালি খালি দাঁড়িয়ে যায় সকলকে তা ওই মুখ না ফেলাই একটা নারীর কাছে দিয়ে যদি একটা জন্ম দেওয়া যায় ভালো হয় না? না এটা পরিষ্কার কথা কি আইসা পরিষ্কার তাই না? তো সব পাইলা তাই বল আর একটা বাগান বাড়ি নিজে আসরিয়া ধর্ম শিখাবো হরিচাঁদ ঠাকুর দুটো সন্তান জন্ম গুরুচাঁদ ঠাকুর সন্তান জন্ম দিল কয়জন? হ্যাঁ কি কয়? হ্যাঁ সাতজন। আরে না ছেলের কথা আমি তো বললাম ওই কথা বলি ছেলে। আচ্ছা তা উনি তো মহাকাল বাদশাহ উনি একটা জন্ম করেন উনিও দেখা বলে সৃষ্টি রক্ষা না করলে ধর্ম থাকে না। যশোমন্ত পুত্র আমি নাম হরিচাঁদ এবার করিব প্রতিকার। জমি এর দেশে আবাদি তোরা সিল্লি থাকে জমি যে অবলা থাকে এবার সন্দেহ আবাদিকে উত্থানকে আশাই দেশাতে কি ফল হইবে পেয়ে পাবি ভবিষ্যতে। শিয়ালদা স্টেশনে এখন শান্তনু ঠাকুরের ছবি টানায় রাখছে যে আমাদের কোনদিন ছেলেরা শিয়ালদা স্টেশনে শান্তনু যে মতলবের কোনদিন ছেলে না যে মতলবের কোনদিন ছেলে না। আজকে ঠাকুরবাড়ি থেকে যদি রাজনীতি না করতো প্রধানমন্ত্রী জীবনে এবার আসতো না। অনেক রাজনীতি করে খারাপ হয়ে গেছে আমি বলছি যদি রাজনীতি না করতো আজও পর্যন্ত মতুয়া বলতে কিছু আছে এরা কোনোদিন খবর দিত না। যে আছে রাজনীতি করুন আমার কথাই আগে আমার জাতির উন্নয়ন তুমি যেতে পারছো। আমি যেমন কোনো রাজনীতি করি না আমি তাই বলে আমার ঠাকুরকে ভালো পারবো না তা হবে না। তবে তার মধ্যে দেখতে হবে কি যদি কোনো রাজনৈতিক দল আমার ঠাকুরকে অপমান করে এটা কোনোভাবে বরদাস্ত করা তুমি যে কোনো দল করতে পারো তোমার উদ্দেশ্য থাকবে তুমি আগে এই জাতিকে আজকে তোমার আনন্দ হয় চোখে জল আসছে যেদিন প্রধানমন্ত্রী ঠাকুরবাড়িকে পাবি সেদিন প্রকৃত মন্ত্র যারা গুরুচাঁদের আদর্শ অনুপ্রাণিত যারা তারা সেদিন উঠেছিল যে আর কিভাবে বলতে চলেছে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এই বাড়িতে তবে রাজনীতির একটা ধর্ম আছে সেটা সততার উপরে জানো তারা যেভাবে চলছে সবাই এই মূল হরিচাঁদ আসলে হরিচাঁদ ঠাকুর আসলে হরি হলো কি করে পরিষ্কার কথা আমার কি দেয় আমি ওরা কান্দি কবিগান নিয়ে আসছি পয়সা
আমি কাউকের বাড়িতে গান গেয়েছি পয়সা নেই, অশ্লীলের বাড়িতে গান গেয়েছি পয়সা নেই। আমি যে বাড়ি করে কান্দি করবো আমার তো উদ্দেশ্য যে এখানে গান গেয়ে আমার তো অর্থ দরকার। আমি যে তার কথা তাকে শোনাতে পারছি এইটা আমার সে যে আমার কথা শুনছে এটাই আমার জীবনের ধর্ম। আরে চলে যাবো কয়েকদিন থাকবো অন্তিমে যদি চলে যাবো সেদিন পেছন সার করতে হবো না। ওই মাসে এই নাম নিয়ে সব থাকতে পারি সব এই জন্য যাদের নাম নিয়ে জীবন করে খেয়ে গেলাম সেই বাড়িতে আগে যদি পাইতাম না তাহলে আমি কি মানুষ আমি যে এদের নাম নিয়ে করে খেয়ে গেলাম যে যারা ভাই হরিচাঁদের কথা বলতে হবে তার বিনিময়ে শিশুদের 30,000 যেন তাই গান গাইতে শিশুর গান গাইতে হবে পুরুষদের কথা বলতে হবে তাহলে কার কথা পেয়ে খাই একে বানিয়ে আমি খেলে বেড়াই একে বাড়িতে ভিডিও হয় একে দাঁড়িয়ে খেয়ে বেড়াই। এই জন্য সেই বাড়ি আসি যাবে এই বাড়িটাকে মাথায় রাখতে পারি বলে গুরুচাঁদ অবশ্যই জয় হোক আসল হরি দেবে হরিচরা হরি পূর্ণানন্দ হরি আসল বলতে কেন তুমি হরিচাঁদকে আসল বলতে কেন? আমি এই প্রশ্নের জবাব রেখে দাদা আমার একটা গান নিয়েছি দুই দাদা। একজন হচ্ছে যুব ছাত্র যুব সেক্রেটারি না সেটা আর একজন কর্ময় বাবু আর উনি তো কাবু ওনার কথা তো কখনো কাজ করতে কাবু হয়ে বলছে একেবারে সত্যি একটা মনে মানুষ। এই গান বাজনা গাই মনে তার না মাঝে মাঝে দুজন লোকে পাবো অপারেশনে থাকলেও ফোন করে বলে এখন ব্যস্ত আছি সবসময় কারণ বাড়ি আসার সময় সবসময় পাই না গান বাজনার মধ্যে থাকবো এই করে খেতে হয় আসার সময় পাই না তবে যোগাযোগ রাখি কারণ এই বাড়িটা তো সব করে পাবি তাই বসে সময় নাম নামে হরিচাঁদকে কেমন আসন করে এর পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা আমি সত্য করে বিশ্লেষণ করি। এগুলো পাকা মন্ত্র না হলে তারা মানবে তারকের কথা পাকা মন্ত্র ছাড়া মানবে ওই কাঁচা কটাও যাই দেখি গে ওই যে কটা তারকে মানে না তাকে কমেন্টে কমেন্ট করে তাহলে হ্যাঁ ঠিক করছে ও জানেই না যে কোন জায়গায় কমেন্ট করতে শিশুদের ডাউন দিতে এমন জায়গায় কমেন্ট করিস না শিশির বসা পাই যা কিন্তু তোর কমেন্টে হরিস হবে হরিচাঁদের নামে কোনো কিছু ঘটুক এইটা তুই করতে আসবি হইলে আত্মমিত্র হোক সাড়ে খাওয়া মোহাম্মদ আজাদিয়া তার দিন না পরিষ্কার হচ্ছে মোহাম্মদ আজাদিয়া কাহবে না দিন দিবে হইলে আত্মমিত্র হিসাব খাইবে তুমি যার সম্বন্ধে কিছু জানো না তারা কিছু বলতে তুমি নিজেই কিছু জানো না আর একজন সব কি বলো সে ভালো না মতো তুমি কতটুকু জানো পরিষ্কার ঠাকুর বললেন বাচ্চঙ্গ দোলক কৌপি মালা আর এই সব হতে আমি আবার দিয়েছি তাহলে আমাদের মধ্যে এই যে বিপদ আছে বিষয়টা কি এই খন্ড লেখা আছে কোথায় আপনি হরিনিয়মিত করবেন দোলক পাগলের তিন বনে নৃত্য আছে না ওই তিন বনে নৃত্য সেরে যখন নৌকায় করে নদী পথে যায় ওই যে ভক্ত বাড়িতে নিয়ে গেল ঈশ্বর অধিকারী নামে একজন দীক্ষা গুরু ঘটনাটা বলি তো এই দীক্ষা গুরু অত দীক্ষা দিয়ে খায় ওদের যে কানে বুয়ার মন্ত্র নাই ওই ঘটনাটা প্রমাণ আজকের আলোচনাটা সবাই চাকার মধ্যে তো কি যে আনন্দ পাঠান ও আবার কয়েকজন চলি আমার বোঝায় তো পাগল তিনি মনে নৃত্য করেন
তিল ভেঙে ফেলে ওখান থেকে নদী পথে যাচ্ছে নৌকা নিয়ে ভক্ত বাড়ি করে নিয়ে আসছে ওই বাড়ির গুরুদেবের নাম ঈশ্বর। এখন ওই গুরুদেব সেবা করবে, দুইজনে রান্না করতে গেছে, গোলক গেছে, গুরুদেব গেছে। এখন রান্না হয়ে গেছে, এদিকে ভক্তরা মাতাম দিতে গিয়ে ওই গুরুদেবের হুকো ভেঙে বেড়াচ্ছে। হুকো বসত আর সিলুম করে ওই হুকো ভেঙে গেল। যে হুকো ভেঙে গেল গোলক রান্না করতেছে আর ওই ঈশ্বর দিকে এখন গোলক পাগল ঈশ্বরকে বলছে তোমার হুকো ভেঙে বেড়াচ্ছে। একই বলে বললাম তুমি তো দীক্ষা দিবে আর কালে মুক্ত দাও আর ঘরে খবর তো তোমার গোলক বলে কি করি গোলক বলছে তোমার হুকো ভেঙে বেড়াচ্ছে। আমি বুঝে আসছি ওইখান থেকে গোলক দৌড়াই ছেলেমেয়েকে বলে ওই সুতো দিকে হুকো বাঁধা নাই হুকো মার কাছে দেবে বলে একটা কালো মাটি নিয়ে কালো মাটি আনলো হুকো মানে জোড়াই হুকো জোড়াই দিয়ে নিয়ে আসলো ঈশ্বর ঘরে ডাকবে বলে ঈশ্বর ভিখারি বলি যে তোমার আমার ঈশ্বর বলে তুমি যে বলো ভেঙে গেছে তা মানছে বলে ভেঙে গেছে তুমি এখন বুঝতে পারো আমি মাটি দিয়ে জোড়াই দিয়েছি তো বাড়ি গেলে বুঝতে পারতাম বসে পড়ে যত সময় বাড়ি না যাওয়া ওই উকো জোড়া না থাকবে মানে তুমি যে কানে মন্ত্রকে হু দিয়ে খাও তোমার কাছে কিছু না আমি ওই মাটি দিয়ে জোড়াই দিচ্ছি যত সময় তুমি বাড়ি না যাওয়া ও বাড়িও বসবে না আমি কোনো কথা দিলাম বাড়ি যাওয়া রান্না হয়ে গেছে এখন ওই গুরুদেব ওই বাড়ি গুরুদেব আর গোলক খেতে বসছে সব খাবার দেওয়া হয়ে গেছে অর্ধেক খতম হয়ে গেল পরবর্তীতে যখন ভালো মন্দ কিছু দিল মিষ্টি পরমান্ন এর গোলক ওই থাল নিয়ে করবে ওই গুরুদেব রয়ে দেবে এর গুরুদেবের শিষ্যরা পায় পাগল কাজটা মোটে ভালো করে না এই কাজটা তো ভালো করে না উনি একজন গুরুদেব মানুষ ভালো মতো খেতে পাবো না পাগল থালা নিয়ে গেল বাবার কাছে নালিশ দিল ঠাকুরের কাছে সে নালিশ দিল বাবা পরে জমি তিল ভেঙে বেড়াচ্ছে আর ওই ঈশ্বর দিকে একজন গুরুদেব তাকে ভালো মতো খেতে চাই না খাওয়ার সময় তাও নিয়ে করতেছে বলে কেনা বলে বলো আচ্ছা আসুক ভক্তরা আসলো বড় আসলো জিজ্ঞাসা করলো হ্যালো তিল ভাঙিছিস আমি কিছু সাকারাও তুমি মরে আমি তাই করি একবার প্রেমামুদে বলো তুমি যে আমি না সত্যি আমি নাচি আমার কিছু একমাত্র জানি তুমি কি হবে এই বলো কি কর ঠিক আছে ওই যাকে তুই ভাবছে তাকে না পয়সা হয় আর যে জমিতে কোনো যায় সে তাকে বা পয়সা হয় তোমাকে দেখছে শেষে দেখা গেল যে জমিতে তিল ভাবিয়াছিল অধিক পরিমাণ তুমি এই জমিতে তার বড় জমি তিল ভাবে সে জমিতে তিল হবে না তার পাশের জমিতে ওইটা বেশি হবে বলে বাবা তা জানি না বলে তা জানো না শোনো আমার বড় উৎসাহ করে আমি তাই করি আমার বড় উৎসাহ করে আমি তাই করি ওরা গোলক বলে না আমি ওর মধ্যে থেকে করা বলে বাবা ঈশ্বরে খেতে দেবো না কেন গুরুদেব রে বলে গুরুদেব দেবে কেন ওই গুরুদেব ভালো মতো খাওয়া খাচ্ছে যে ভালো মন্দ দেশে ওই ভালো মন্দ দেখার পরে গোলকের মনে পড়েছে বাবার নাম দিয়ে তো খাওয়া এত ভালো না গোলক কখন নিবেদন করছে হরিচাঁদের পায় এখন গোলক দেখে কি ওই থালে এসে বাবা হরিচাঁদ খায় গোলকের তো সবাই ভক্ত খাওয়া হয়ে গেছে আমার বাবার প্রসাদ হয়েছে তাহলে ওই বইয়ের রিয়াতে মনে এবং মনে আসছে বাবা এই প্রসাদ ভক্তদের সবাইকে বিতরণ করবো এখন ঠাকুর বললো ভক্তদের কাছে তা আমি যে প্রসাদ খেয়েছি তাহলে তোরা তো দেখিস নাই ওরা গোলক গেছে তাহলে আমার প্রসাদ তোকে গোলক দিতেছে আমি বলি কিন্তু একা খাবো তা তোকে দিয়ে কি ভুল করেছে বলে না বাবা ঠিক হয়েছে কিন্তু সাদা কথা জানি এত সহজে মন্ত্র কঠিন বিষয় না
পরিষ্কার ভাবে ঠাকুর এই যে দীক্ষা মন্ত্র কানে মন্ত্র দেওয়া এর বিরোধিতা করছে। এসব মতুয়াদের কাজ একমাত্র মহামন্ত্র হরিনাম হচ্ছে হরি বোল, এছাড়া কিছু একদম পরিষ্কার করছে। ওই হাবিজাবির মধ্যে মোটে যাওয়া না, ধর্ম মোটে নষ্ট করে সূক্ষ্ম সনাতন ধর্ম মধ্যে তারা বসে কি বুঝাইছে? সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলাম স্থূল, শুদ্ধ মানুষের জাতি হয় জীবেদয়া নামে রুচি, মানুষের নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সক্রিয় ভ্রষ্টা এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচারিতে অবতীর্ণ হয়ে যা। তোমরা যা ব্যাখ্যা করো ইয়ে নাকি মূল ধর্ম হচ্ছে মানুষে মানুষের কোনো পার্থক্য থাকবে না। ধর্মের মধ্যে যখন এই জাতিভেদ ঢুকে গেল, আচ্ছা সত্য যুগে ধর্মের মধ্যে ভাঙামি ছিল কি? আমরা যদি ইতিহাস দেখি এই মতুয়া দর্শনটা ছিল সত্য যুগে, আজকের ধর্ম না। যদি মনে করো মতুয়া ধর্ম নতুন, কে বলেছে? তুমি জানোই না, কেউ সত্য যুগে ছিল যেখানে মানুষের কোন জাতি ছিল। যখন মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করত, মানুষ বনে জঙ্গলে থাকত, সেখানে কেউ কাউকে নিন্দা করত না। বনে জঙ্গলে থেকে মানুষের মানুষের সম্পর্ক ছিল, কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, কে ব্রাহ্মণ, এইসব ভাবনা কারোর পক্ষে ছিল না। কেন? তখন বিনাকারে বইতে দেয় আর বিনাকারে সুন্নত দেয়। হ্যাঁ, তখন সবাই ছিল এক মানুষ, আর তখন ছিলেন অবতার স্বয়ং হরি। তখন ছিল সত্য বাক্য, সত্য কথা। পরবর্তীতে ব্রাহ্মণ্যবাদের কারণে তারা বিভিন্ন ব্রাহ্মণ্যবাদ ধর্মগ্রন্থ এনে জাতি সৃষ্টি করেছিল। কি? এই ব্রাহ্মণ্যবাদের গ্রন্থে লিখে দিল মুখের থেকে ব্রহ্মার মুখের থেকে সেটা জন্ম নেবে, সেই ব্রাহ্মণ। যেটা হাতের থেকে জন্ম নেবে, সেই ক্ষত্রিয়। যেটা পায়ের থেকে জন্মাইছে, সেই নমস্কৃত। এই সত্য, এই পার্থক্য আরম্ভ হয়ে গেল। ঠাকুর দেখলো মূল ধর্মটা নষ্ট হয়ে গেল। পরবর্তীতে সেই চিরবিহারী হরি জগতে এসে দেখলে আমার সেই মূল সত্য ধর্মকে আবার প্রচার করতে হবে। তাই তিনি পূর্ণভাবে বললেন, শোনো, মাঝখানে যে ধর্ম হচ্ছে ভণ্ডামি, এইগুলো মূলত সনাতন ধর্ম না। সনাতন ধর্মের মধ্যে ভণ্ডামি ঢুকে গেল, তাই কাজ সাফ করে আমি নতুন একটা ধর্ম দিলাম, সূক্ষ্ম সনাতন, যেটা আদিতে ছিল। মাঝখানে তার মধ্যে নোংরা যোগে নষ্ট হয়ে গেল। এইবার আমি সেটাকে রিফাইন করে পরিশুদ্ধ করে তোমাদের মধ্যে তুলে দিলাম। কি? জীবেদয়া নামে মানুষের নিষ্ঠা, ইহা ছাড়া আর যত মানুষকে ভালোবাসো, তাছাড়া নয়। হিন্দু, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই তিনি প্রতিগুলা কান্দি হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দ। গানকে শেষ করেছি, আপনারা দেখবেন গ্রন্থাকারের অনুমান আছে, গ্রন্থাকারের অনুমান। তার কি লিখেছিল? পত্রিকা মানে কি? কি গাছ জানো? কত গাছ কারে করে? ফুল গাছ। এই ফুল গাছের পরে একটা সকাল সাড়ে পাখি তারা রয়েছে, সমষ্টিত শোক তারা করল সুখ সাড়ে দুটো পাখি।
শাড়ি পাখি ওরা ওই গাছের ডালে বসে সংস্কৃত স্মরণ করতে পারে। এখন বেদব্যাস বলল যে সুখ পাখিটা স্মরণ করছে কে? ধ্যানের ঘরে বেদব্যাস জানতে পারলো কি এই পাখিটা বাল্মীকি মুনি। ওই বাল্মীকি মুনি হয়ে সুখ পাখি শোক বলছে। এখন বেদব্যাস ভাবছে শোকের মধ্যে কি বলছে, আমি একটু ধ্যানে বসে দেখি। আমি যে গ্রন্থ লিখেছি সে গ্রন্থ হল রামায়ণ। আমি রামকে পূর্ণ বলে ব্যাখ্যা করেছি, রাম যে অংশ আমি তার পূর্ণ বলে ব্যাখ্যা করেছি। আজকে রামায়ণের ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল মানুষ কি হয়ে পায় আমি নির্ণয় করেছি, কিন্তু রাজ্য পূর্ণ না আমি এটা লিখি না, আমি তাই পূর্ণ বলে লিখেছি। এর পূর্ণ ব্যাখ্যাটা দারুণ গোসাই মঙ্গলাচরণে লিখেছি। অষ্টবিংশ অবতার পুরাণের প্রসার লেখা আছে মঙ্গলাচরণ সবের নাম। অষ্টবিংশ অবতার পুরাণে মৎস্য পূর্ব বড় বামন হরি বিপুরাম রঘুরাম রাম। ঈশ্বরের অংশ কলা সব অবতার, ঈশ্বরের কেউ অংশ কেউ কলা সব অবতার। তাহলে ঈশ্বরের অংশ কেউ অংশ কেউ কলা, ঈশ্বরের অংশ কলা সব অবতার। প্রথম পুরুষ অবতার রঘুবর। রঘুবর মানে রঘুবংশের জন্ম নিল রঘুকুলমণি। এই জন্য রঘু রাজা সবের জন্য কথা বলে যাচ্ছে কি বলে যাচ্ছে কিছু সুন্দর বোঝা যাচ্ছে না। ওই একবারে বসবা না 20 বছর গান গেয়ে তাই আমার বসলাম না, আর তুমি একবার শুনে বসো কেন? এই 8-10 বার শুনবা তাই বসলাম। আমি সেদিন প্রথম রাকান্তি গান গাই বাবু শ্রদ্ধ বাবু শশীপতি ঠাকুর মশাই আর একটা লীলামিত দিয়ে খালি একটা কথা বলছি, তোমার তো বন্ধু এখন অব্দি শ্রেষ্ঠ ভাই হবে নতুন অপবিশ্বাসী। আমিও বলছি দেখবো তোরে, কিন্তু আসলি এই সুখ পাইছি আমি তো করেছিস তাহলে তুই একবার করিস, তাহলে কি ভাবছিস সব হয়ে গেছে না? আসলে মনে মনে একটা ঘটনা হতো পড়েছি তো একই আমার উপায় গল্প না আমার উপায় কি সব তুই একটা খন্ড একদিন 100 বার পড়, তুই যতবার পড়বি ততবার হরিলীলামিতার তারকবর্ষের একটা কলির ভিতরে যে কত তথ্য লুকানো ও সারা জীবন একটা কলির ব্যাখ্যা দেওয়া যায়। একটা জায়গায় তারকবর্ষে লিখলে মনসাদি অহিংসা সেবা কমলিনী হরিগুরু ইসলামী সম্প্রদায় জানে এই দুঃখের ব্যাখ্যা যদি কেউ করে সারা এক বছর শুনবা। এই মনোলতি করে নাই ভাই শিক্ষিতের ভাই তোমাদের বন্দনা করবো, এই যে 3টে গ্রন্থের 3টে বন্দনা করবো, তারকের বন্দনা, তারকের মঙ্গলাচরণ, গুরুচার চরিত্রের মঙ্গলাচরণ, বিশ্বরণের মঙ্গলাচরণ। তুমি তো সে ঠাকুরের নাম নিয়েছ বলো তো দেখি ও কয়না দেখবে সোজা
পরে হুতো ধরা যায়। আসলে কি এই জাত নষ্ট তো অন্য জাত লাগবে না, এই জাত নষ্ট কিনা অন্য জাত লাগবে না, এরা নিজে হুতো ধরবো হুতো মারতেছে। গুরু সাহেব একটা কথা বলেছিল, সঠিক কথা মানিস, তোর সাথে যদি কেউ বড় হয় তার সম্মান করিস। শশীভূষণকে কোনদিন দুর্নীতি করে সবসময় গুরু সাহেব শশীভূষণের সাথে তুমি করে কথা বলতো। শশী এই জিনিস বাবা আমি চাকরি আর পাবো না, তোমার বংশের প্রতি ভুল হতো, এমন কথা বলছো কেন? তুমি কলকাতা যাও, কোথাও দেখা যাবে না শশী ওর সাথে গুরু সাহেব দুর্নীতি করেছে। জিজ্ঞাসা করো শশী গুরু সাহেব আমার ছেলে আপনি তো দুর্নীতি করেন না। গুরু সাহেব বলেন আমার ছেলে যদি আমি দুর্নীতি করি আর একজন ক্যাপ্রা করেন, আর আমি যদি বাবু বলি আর একজন কথা বলতে গেলে ভয় পাবো। এই জাতের মধ্যে নিজেরা কায় রাখো। একজন একটু বড় সাধু হয়েছে আর তোমার কিভাবে নষ্ট করা যায়। আরে যে যেদিকে যাচ্ছে বড় হোক সেটি শেষ কথা। এই জাতের থেকে বড় হোক সে নাম দেখছো না আমার গুরু সাথে। এই জন্য আমি লিখেছিলাম বিশ্ব একদিন মুক্ত হবে, ইন্টারন্যাশনাল হরিকুল চাঁদ মিশন বর্তমানে কত বেশ হয়েছে 200 করে। ওয়ার্ল্ডের এমন কোন দেশ নাই যে বর্তমানে সে জায়গায় ডাঙ্গা বাজে না। আর এক সময় শুনে রাখো, আমার বাবার মুখে আমি শুনেছি এই ঠাকুর না বলে মাত্র 200 থেকে 250 লক্ষ শান্তি সভা। কতটুকু খবর মাত্র 200 থেকে 300 লক্ষ একটা শান্তি সভা। আমার বাবা যার সঙ্গ করেছিল তিনি হচ্ছে নির্মল হোসেন, পিয়ালি কুটিয়েশ্বরী বাড়ি। ঠাকুর বাড়িতে সেদিন একটা বিরাট সভা হয়েছিল, তখন প্রমথরঞ্জন ঠাকুর লীলা করছিল। চারিপাশে ভেঙে তছনছ হয়ে গেল, কিন্তু ঠাকুর বাড়ির মধ্যে কিছু হয়ে যায়। এখন তো মতো আগ্রহী জায়গা যে উঠলে আসার বাবা সবার সাথে দেখা হবে কি একটা সময় উপর কুটে পাওয়া যেত না, এমন কোন দেশ নাই বন্ধুরা পৌঁছায়। আর এরা যদি আর একটু ভালো হতো, এরা যদি নিজেরা নিজেদের ভালোবাসতো, নিজেরা যদি আর একটু সমস্যা হতো, আমার মনে হয় আর 100 বছর লাগতো না। সকাল 6টায় আমি গাড়ি থেকে নেমেছি মালদায় প্রোগ্রাম সেরে ভোর 6টায় বাড়ি এসে কোনো রকম একটু হোমওয়ার্ক সে তারপরে ঠিক আছে আরে ঠাকুর বাড়ি আয়গা ওটাকে আমার তাহলে ওই যে সুখ পাখি সহ এখন বেদব্যাস হয়ে গেল। হ্যাঁ তুমি শুয়ে পড়ে কথা তাও দাঁড়িয়ে আছে, শুয়ে পড়ো। সেই নামাটি ওই নদী থেকে সোজা শুনতে এই মতো
ওই কয়জনের কাছে কালকে শুনবা গান কি হয়েছে? ওই যে তোমার পাশে যে দুজন নাচ গান শিক্ষা পাই গান ওরা কালকে কমেন্টে গান কি হয়েছে? ওরা কমেন্টে শিশির আইছিল কোন সমাজ? ওরা তো স্বর্গে আছে তো জামিনের থেকে চাকরি করে চুরি হয় না, ঘুমাই না কিন্তু চুরি দূর চাকরা জীবনে ঘুমাই নাই। তন্দ্রা গেছে, তন্দ্রা সে তো নিদ্রা কোনোদিন যায় আজকে সেটি তো কি এই চাচ্ছ গাড়ি পারবেন না কি ওটা কি জন্ম আর আবির্ভাবের মধ্যে ডিফারেন্স। এই যে মানসিক দেহ, এই দেহের জন্ম যারা নরাকারে ধরাধামে আসছে একমাত্র সেই পূর্ণ ব্রহ্ম ঈশ্বর মাতিরে মাতা পিতা জীবনের ফল রসবীর্যের দ্বারা যে দেহখানা গঠন হয় এই মানব দেহ একে আমরা জন্ম মায়ের রস আর পিতৃ বিশ্ব যেমন আমার দেহখানা গঠন করেছিল আমার মা এবং বাবা, তারা দুইজন বন্ধন অবস্থা চিরকালের বন্ধনে আবদ্ধ হইয়া পরিশুদ্ধ পিতা তার পিতৃ সত্তা দিয়েছিল আমার মায়ের মা রেখেছিল বলে এই পিতৃবীর্য মাতৃ একটা ডালে একটা সাইবার ফর্ম গঠন করে আমাকে তৈরি করেছিল। এইটা সব জন্ম, আমার জন্ম হয়েছে, তোমার জন্ম হয়েছে নাকি তুমি মধ্যে জন্ম একদিন কালে গেলে তোমার আমি করবো না জন্ম হয় না যিনি বায়ু বান্ধে আসে যারা আবির্ভূত হয় সে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আবির্ভূত হয়। ওই যে মাতৃগর্ভটাকে বায়ু দ্বারা পরিপূর্ণ রাখে, যখন আবির্ভূত হয় ওই বায়ুটা বেরিয়ে যায় ওর মধ্যে থেকে পূর্ণ জ্যোতির্ময়ের মধ্যে থেকে একটা শিশু হয়ে মাতৃকোলে ধরা দেয়। এটা মায়া শূন্য করে আসে, কাউকে বুঝতে দেয় মানুষে ভাবে ঈশ্বরের জন্ম হল, মূলত কিন্তু তা না। তুমি জানো সেদিন অন্নপূর্ণা দেবী ঢেকি পাচ্ছে সিনে কুটতেছে, আগে সিনে কুটা ছিল না, একজন পায়ে যায় আর একজন আজকে বসে। রামকান্ত বৈজ্ঞানিক কোথা থেকে আসছে? রামকান্ত বৈজ্ঞানিক একটা গুণ ছিল, যে কোনো পুত্রবতী মাকে পেয়ে ওই স্তম্ভ রেখে নিজে দুঃখে, যে কোনো পুত্রবতী মা যদি বসত উনি যে ওই দুঃখ আর যার নিঃসন্তান যদি ভাগ্যক্রমে রামকান্ত কোনোভাবে তার স্তরের মুখ ধরে কাঁদিত, যত সময় রামকান্ত খেত ওই নিঃসন্তান মার দুঃখ টপ করে নিশ্চয় হতো, কিন্তু যখনই খাওয়া ছেড়ে দিত আবার গাছি রামকান্ত সত্য অন্নপূর্ণা দেবী ওই সিনে ফুটতেছে, রামকান্ত বলে মা আমার দুধেরই খাবো। তখন কৃষ্ণদাসের জন্ম হয়ে অন্নপূর্ণা দেবী হাত
ঘর দেখলো, আসন দিতে দেখলো একটা পূর্ণ জ্যোতির্ময় মূর্তি এসে বারবার মাথায় যাবো যশবন্ত ঠাকুরে দেখেছি সেই বায়ুকর পূর্ণ অবস্থায় পূর্ণ মুক্ত হরিচাঁদের এই জগতে তাদের রসকৃষ্ণের দ্বারা না, ওই যে কৃষ্ণ বায়ু গর্বে এসেছে তোমার হরিচাঁদ আসবে কেন? কেন বংশ গর্বে উনি আসতে পারে না? শ্রীকৃষ্ণ জন্মানোর আগে ওই দৈবকীর ঘরে পায়না জানো 8টা, তা সে থেকে 8টা জন্মায় যদি কৃষ্ণ ভগবান হতে পারে, আর আমার ঠাকুর সেকেন্ড নাম্বারে হতে পারে না? ওরা তো 8টার ঘরে, আর এটা 1টার ঘরে। সারা বোঝো না ওটাকে আমি ভুল করছি নাকি? আচ্ছা সতী মাতা কি একটাই চাও না? ওনারও তো 200 বড়জন চলে গেল, তারপরে নিমাইছে বায়ুকর পরিপূর্ণ হয়ে যারা বায়ুকর ভোটার জগতে আসে তারা আবির্ভূত হয়, তাদের জন্ম হয় না। এদের তারা জন্ম বলে স্বীকার করে, কয়েকদিন পরে হরিচাঁদ ঠাকুরকে মহামানব বলে বলবে, ঈশ্বর বলবে না মহামানব, তাদের রজনীর দ্বারা জন্ম। কোন সাধক আশীর্বাদ দিল যেমন তার অবস্থা নিয়ে রাত ভরে কাটিয়ে হয় না, সময় কাটতে দেবে না। দেখো বলছে না শিশির টাকা নেবে না, পয়সা নেবে না, তাও শিশির দেওয়া হবে না, দেওয়া হবে বসে এই এক কথা গাড়ি না আমি 25-30 হাজার টাকা, কিন্তু এইখানে গিয়েছে আমি কি পাবো? স্বামী সারা সেখানে 25 টাকা 30 টাকা সংসার চালাতাম, কিন্তু এখানে গিয়ে যা পাবো তা বলা যাবে না। সেদিন আবার অতিকালে খারাপ সেদিন কিছু কামাই না দিলে কামাই, কিছু কামাই না দিলে কামাই হয় না। সব জায়গা আইএস চিন্তা করো না, হয় না, বুঝো না, কামাই দাও কামাই দাও। কি যেন বলতে গান শুনিস না? কবি আর অভিযোগ করছিল কি করো ও হবে না। আমি যাওয়ার আগে ভাবছিলাম তো মন্ত্র দর্শনের উপর একটু ভালো হয়ে যেতাম, ঠাকুর নিয়ে যাবে নাকি ওরা একটু চালিয়ে তো রাখবে। রামকান্তের গাড়ি কালকে গাড়িয়েছি যাও চলাম ওরা খান্তি বসে মিথ্যা কথা বলতে যায়, গাজলে গাড়িয়েছি ওষুধ করতে কাঁচা বলাতে দাও, দুটো একজন মানুষ আছে। এখন আমি খালি গলার থেকে ভাবতেছি কি করি এদের মধ্যে সবার কথা বলা যায়। প্রথম দিন গান গাইলাম আমি ওদের মন জয় করলাম, হরিচাঁদের কথা বললাম না, দেখলাম আগে শালাকে জয় করে দিল, কালকে দেখলাম কিন্তু টার্গেট আমার আছে যে কোন সময় ডোজ দেব। পরের দিন আমার এসে বলবে গান কালকে দেওয়া হয়েছে না, সামনের বার কিন্তু হয় না, তাহলে এবার কাজ হচ্ছে, তাহলে আমি যা করবো ওরা তাই করবো। পরের দিন গান শুরু করে আমার লাইফ শুরু করে 1 ঘন্টা টানা হরিপুর সাথে আলোচনা করেছি। ওরা বাস্তবে বলতে পারতো যে নবসূত্রের জন্য হরিপুর সাথে এত কিছু করছে আমরা জানতাম, আমাদের এখানে আলোচনা করতে। তার মানে কি তুমি যদি কাউকে না জানাও সে তো জীবনে জানবে না, তাহলে তুমি তাকে যখন জানাবা তখন সে জানার পিপাসা থাকবে। তাহলে এর মধ্যে মনে হয় কিছু এই ঠাকুর কিছু করে গেছে, নইলে এত মানুষ তারা মানে এই ধর্ম আরো বাড়বে আরো বাড়বে। অন্তত যদি বন্ধু আমাদের সন্তান হয়ে থাকলো, ও বিয়েই বাড়ি গেলে ও পাশের বাড়ি চাইলে বাবা আমি না মতুয়া, আমার ঠাকুর না এই করেছে শীতকে বাবা যাতে ওই করে আর টাকার মাথা দেওয়া যাই, খালি খাইয়ে বাড়ি আসবে। বিয়ে বাড়ি যদি হবে তুলসী পালা নিয়ে বসে আসছে, এটা আমাকে বড় বাবা বলে দিদি হ্যাঁ কৃষ্ণ হরি, আমরাও তো কেন লড়াই করি, আমার ধর্ম আমার কাছে শেষ, তোমার ধর্ম তোমার কাছে শেষ, তুমি কি মানো কৃষ্ণ?
তাহলে এখন কৃষ্ণের একটা তুমি তো জানো সেই কৃষ্ণ হয়ে এসেছে। আমি আগে একটা ডাক্তার দেখাতে বেরোছিলাম, ওই ডাক্তার এখন কল্যাণী আছে বেলুন খাবো অত টাকা খরচা করবো, তাহলে আমি এখন কল্যাণী দেখাবো, তাহলে আমি আমার বেলুনে আসছি, তাহলে আমার মনের সামনে এই ডাক্তার সে ডাক্তার নাও, তাহলে তুমি মূলত হরিচাঁদকে মানো মানো না, হরিচাঁদের কথা বড় ইচ্ছা দেওয়া যায়। আমি সবাইকে সমান দেখি, তাই জন্য হলো তাহলে গোলক পাগল কখনোই কান তুলতে গোলক পাগলের গুরুদেবের নাম ছিল কি? হরিচরণ অধিকার। এই হরিচরণ অধিকার ছিল বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত। যেদিন গোলক পাগল হরিচরণ অধিকারী বাড়িতে গেল রথের বেলা, বললো গুরুদেবরে বললো গুরুদেব কি বলে যে রথ তো সাজাইছো, বৃষ্টি হলে তো সব শেষ হয়ে যাবে। বলে বৃষ্টি হবে না, মাধব কইছে বৃষ্টি হলে মাধব রথের টাকার সঙ্গে রথের টাকার তলে জীবন দেবে। হ্যাঁ বলছে মাধবের কি তুই বলে টাকার তলে জীবন দিবি? বলে হ্যাঁ পাইছি, মানে সারা রাত্রি বৃষ্টি হবে, মরার জন্য তৈরি আছে। তুই বলছিস না বৃষ্টি হবে, তুই বলেছিস বৃষ্টি হবে না, রাত্রে বৃষ্টি হবে, মরার জন্য তৈরি হয়। বাদে আর আমরা ঈশ্বর সাধনা, এই যে তোরা যে ঘটপট নিয়ে আজকে আলোচনা হচ্ছে না, এগুলো লাগে নাকি মতবাদ? একটা জায়গায় দেখাতে পারবো লেলামিতে কোনো জায়গায় তারা বসে লিখে গেছে এই কটা ঘর দিবা, এই কটা ভোটার দিবা, এই কটা অমুক দিবা, দেখাচ্ছে কি? কেন নাই দিল না কেন? হরি সাধনা পরিষ্কার ভাবে তারা বসে করেছে। আরে তাহলে মাত্র শান্তিকে বট একটা বিচার জুড়ে দিস, অসুবিধে নাই। তবে সাবলের সুবিধা হয় তাই করছি। হরিনামের কিন্তু আপনি সাবলের বাড়িতে সেই নাম সেই হরিষি মুখের বাক্য, জীব কেন মহত্তায় নাই করে তো অনবরত হরিনাম করিস, হরিনাম যদি করিস হরি তোর কাছে একটা সময় হরিনাম ছাড়া থাকবে। আর তোর যদি ভক্তি থাকে তোর ব্যাসিক পাঠের প্রয়োজন হবে, তোর হৃদয় ভাবে সিদ্ধ পাঠে দিয়েছে আসন। একবার যদি হৃদয় ভাবে সিদ্ধ পাঠে আসন করে যায়, ব্যাসিক আসনের প্রয়োজন হয় না, তার হৃদয় মন্দিরে শান্তি হরি জীবন হরি তার বসে যে কয়েকটা সাধনা করছে দেখেছ কিভাবে পুজো হয়েছে? তার বসে পুজো করছে, এই গোলক পাগল পুজো করছে। খালি একটু লক্ষ্য রাখো, আমি তো খালি পড়লে তবে না বুঝতে পারি। তার বসে পুজো করছে এই গোলক পাগল। মাধবরে বলছে মাধব ওরা পদ্ম পুছিয়ে নিয়ে কেন বলে আমি গুরু পুজো। মাধব সেই হাঁটা দিতে গেল, তারা বল কেন পদ্ম উঠে যাবো না বলে না পুজো হয় কিভাবে? বলে তুই চাইছে হৃদয়ে এক শক্তি আছে, হৃদয় মন্দিরে এক শক্তি আছে। ও পদ্ম থেকে অত বুঝতে যাবে কেন তুই বল? মাধব কাছে বসে থাকলো, গোলক পাগল মন খারাপ ছেড়ে দিল, মনের দ্বারা চোখ বুঝে মাধবকে ছেড়ে দিল। মাধব যাচ্ছে পদ্মবাগান থেকে পদ্ম তুলেছে, পদ্ম ফুলে নেই গরুদের হাতে নেই। গোলকের পদ্ম যদি চোখের জলে শিক্ষিত করে শ্রী গুরু শ্রীমান পদ্ম দান করেছে। সাকায় বসে পুজো হচ্ছে, সাকায় বসে। আমি যদি চেষ্টা করি এখান থেকে আমার গুরু পুজো দিতে পারি, আমি যদি চেষ্টা করি এখান থেকে আমেরিকায় গুরু পুজো দিতে পারি। তার নির্মল ডাক্তার বার্মানি আম খাওয়া বুঝছে ঠাকুর বলে কি সুন্দর আপনাদের সবার কি নষ্ট পুজোর কতটুকু কথা তুমি মতদর্শন বিধিমানের উঠে কেন? এই যে বর্তমান অবলম্বন এগুলো কি জানো? এগুলো সে প্রথম অবস্থায় ট্রেনিং করা। ওই যে যখন মিলিটারি চাকরি পায় না, এই বন্দুক চায় না, বলে লাগাও, এলো মিলিটারি চাকরি পাওয়ার বন্দুক দেওয়ার মতো, ঘর দাও, হোম দাও, মিনিট লাগাও। এইবার কি করে ওই মিনিট ধর
করে লাগে না 10 হাত দূর দিয়ে যাবে, মানে প্রথম দিন পুজো করবা ভক্তি না 10 হাত দূর দিয়ে যাবে, পরের দিন আবার পুজো যাবা আবার ভক্তি আসবে, এইবার একদিকে দাঁড়িয়ে আসবে। এই করতে করতে ওই পূজা দিতে দিতে এমন একটা টাইম হবে ওই সোনা যখন গুলি করে ওই সিঁদুরের যাবে। তার মানে তুমিও পূজা দিতে দিতে হরি পূজা দিতে দিতে এমন একটা সময় হবে তখন তুমি যাই বলো না কেন তোমার ভক্তি মার্গে গিয়ে যা দেওয়া না দেও একবার সম্মুখে আমার হরি গুরু হয়ে গেছে। এই যে হচ্ছে বিশুদ্ধ পূজা, পরিচয় তাই চেয়েছি। হ্যাঁ স্যার, বললাম না জন্মাগুলো বললাম না, তাহলে প্রকৃত জন্ম কারে বলে? আরে সবই কেমন এই দেহের জন্ম হরি তারে আর বায়ু কাটবে সারা তারা পূর্ণ ব্রহ্ম হয়, সেই পূর্ণ ব্রহ্মকে আমার হরি মায়া। আমি এটার কোনো জন্মতিথি হবে না, এই হচ্ছে বায়ু ভক্তরা জগতে এসেছিলেন পূর্ণ ব্রহ্ম পূর্ণ, তিনি যে কোনো মুহূর্তে বড় হতে পারেন আবার যখন ছোট হতে পারেন। তাহলে এইটাকে আমরা যদি জন্ম বলে চালাই কি হবে? কয়েকদিন পরে এনাকে সবাই মহামানব বলে চালিয়ে দেবে, কারণ জন্ম বললেই তিনি একজন মহামানব কি একজন ভালো মানুষ, কিন্তু ভগবান বলতে গেলে তার কোন জন্ম নাই, তিনি আবির্ভূত হয়েছিলেন আবির্ভূত। তাহলে আমরা কোন জন্মকে পালন করতে হরিচাঁদের পারি না, হরিচাঁদ ঠাকুরের কোন জন্মকে আমরা পালন করতে পারি কি পারি না, আমরা কি পারি? তার আবির্ভাব। মধু কৃষ্ণ ত্রয়োদশী এই যে পত্রিকাশ্রমে ওই যে সুখ পাখি বাল্মীকি হইল বেদব্যাসের কাছে এখন বেদব্যাস চিন্তা করবো কথা বলে কে? বাল্মীকি বেদব্যাসকে কি বলছে? বলে আমি রামায়ণ গ্রন্থ লিখেছি, আমি রামায়ণ লিখে রেখেছি, ধর্ম অর্থ কাল মোক্ষ লিখেছি, আমি রামকে হরিরূপে চালনা করেছি পূর্ণ ব্রহ্ম, কিন্তু মূলত সাহল ঈশ্বরকে পাওয়া যায় আমি সে গ্রন্থ লিখতে পারি। তাই সেই গ্রন্থ কি? ভাগবত। এই ভাগবত কে লিখবে? মানে কৃষ্ণ যে হরি না, আগে সেইটুক শোনো তারপরে আসলের ব্যাপার। কৃষ্ণ যে হরি না, তোমরা যে ঘরে ঘরে বলো যিনি কৃষ্ণ তিনি হরি, তখনকার সময় তার অনুসার এটা লিখেছিল কেন? কৃষ্ণ হরি কেমন? এরা অংশ, হরি অংশ, তাই কৃষ্ণ, তাই কেন হরি? গৌর হরি কেমন? হরির অংশ, তাই রাম হরি কেমন? হরির অংশ, এরা পূর্ণ কেন? তুমি হরিলীলা তো অধ্যায় করে বুঝেছ, আমি তোমার বোঝাই যাচ্ছি কি করলো? ওই যে বেদব্যাস তখন বললো গ্রন্থ লিখছি, তবে আমি গ্রন্থ লিখবো না, কিন্তু স্বপ্নে বললেন এই গ্রন্থ তোকে গ্রন্থ লিখতে হবে। বলে তাহলে কি দিয়ে লিখবো? গ্রন্থ লেখা শুরু করবো। গ্রন্থ লিখতে গেলে তার তো অনেক কিছু দরকার, একটা কলম দরকার, কালি দরকার, খাতা দরকার। বলে একটা কলম হবে
ডাল কালী বলো নীল সরস্বতী কালী আর শ্বেত সরস্বতী জল সরস্বতী হচ্ছে তিনজন একজন পারিজাত সরস্বতী একজন নীল সরস্বতী আর একজন নীল পারিজাত আর শ্বেত এই তিনজন সরস্বতী বলে শ্বেত সরস্বতী দল নীল সরস্বতী কালী আর পারিজাত সরস্বতীকে কে থাকবে তোমার কণ্ঠে বলে তাহলে লেখাবো কানে দিয়া গণেশের কাছে গেল গণেশকে আনতে গণেশ তোমার ভাগবত লিখতে হবে গণেশ বলল আমি সারা দিয়ে লাগবো তোমার বলা যদি শেষ হয় আমি কিন্তু চলে আসবো আমি তো সারা দিয়ে লাগবো তুমি তো এক মুখ দিয়ে হবা তোমার বলা শেষ হয়ে গেলে আমি কিন্তু বসে থাকবো না ভাই চলে আসবো বলে তা হবে না তাহলে কি করা যাবে সরস্বতী বললো আমি তোর কণ্ঠে থাকবো ভয় নাই তুই বল গণেশ বললো লেখবো কি দিয়া বলো ওই দিকে আসে ডাল বলে আমি গণেশ কলম চাই ওই ডালে ভাই তাহলে কি করতে হবে শ্রীকৃষ্ণের ময়ূর পুচ্ছ তুলে দিবে এখন ওই ময়ূর পুচ্ছ তুলে দেওয়ার পরে বলো এই কলম দিয়ে লেখা যাবে না এর একটা লিপিলের দরকার ঘটনাটা কোন খাতা কি হবে বলে খাতাটা হবে কি তখন বেদব্যাস বৃন্দাবনে রাধা কৃষ্ণের সাধনা করে রাধা রানী তখন বেদব্যাসকে বলছে তুমি যে খাতা চাও এই খাতাটা আমি তালবৃক্ষ হয়ে করেছি জন্মগ্রহণ রাধার এক অংশ হচ্ছে তালবৃক্ষ এই জন্য দেখবা জন্মাষ্টমীতে তাল লাগে তাই না তালে পড়া ওই জন্মাষ্টমীর সাথে তালে পড়া একটা কানেকশন আছে রাধার এক অংশ হচ্ছে তাল ওই তাল গাছের পাতা তখন ঝরঝরাই করেছে রাধারানী বলছে বেদব্যাস তুমি ওই তাল গাছের পাতা নিয়ে যাও ওই পাতার উপর তুমি লেখো বলো তাহলে কলমও তো পেলাম তার লিখতে গেলে যে লিপির দরকার তখন কৃষ্ণ কি বলেছিল জানো বলে এই লিপি দেওয়ার ক্ষমতা বলে এটা কে দেবে বলে নদী পার তুমি ক্ষীর সাগরে যাও ক্ষীরের হরির কাছে আচ্ছা কৃষ্ণ হরি যদি একই হবে তা ক্ষীর সাগরে পাঠাবো কেন জবাব কি পারো কথাটা বোঝা যাচ্ছে না নাকি বলে কৃষ্ণ হরি যদি এক হবে তাহলে ক্ষীর সাগরে পাঠাবো কেন তখন এদিক টাকা ও যাই ছেড়ে এই এখন দেখা যাওয়া পরে বসে পরে নিচে তখন ওই ক্ষীরদের কুলি দিয়ে বেদব্যাস সাধনা সাধনায় সে যাকে অনন্ত লাগে স্বয়নের কাছে পূর্ণ গ্রন্থ হরি আমাকে ওরাকান্দিতে দেখ ওরাকান্দি যদি কেউ যাও শান্তি হরির মাঝখানে অনন্ত নাগের উপরে সাহিত্য ক্ষীরদ বিহারী হরির একটা মূর্তি আছে না আমাদের যে ছবি কিনতে পাওয়া যায় ঠাকুর বাড়িতে একটা ফুটবলের মধ্যে আছে না অনন্ত নাগের পরে এই যে কৃষ্ণ তখন অনন্ত নাগের কাছে নিবেদন করবে যে তুমি এই বেদব্যাস নিবেদন করবো তার কাছে অনন্ত নাগের কাছে কি আমার একটা লিপিল লাগবে আমি কলম দিয়ে ভাগবত লিখবো সেই লিপিল দেওয়া লিপিল মানে জিপ ওই দেখবা আগে আমরা দল দিয়ে লিখতাম সাপের জিপের মতো ছিল না হ্যাঁ ওই যে জিপ তখন ক্ষীরদ বিহারী হরি নাভির পক্ষ থেকে একটা ফণি ওঠে সেই ফণির থেকে একটা জিহ্বা কেটে তখন শ্রীহরি বেদব্যাসের হাতে দেয় এই ফণি দিলাম এই জিহ্বা দিয়ে তুমি ভাগবত গ্রন্থ রচিত করো
তাহলে বোঝা গেল কৃষ্ণ ব্যাসদেবকে শ্রী হরির কাছে পাঠিয়েছিল ওই সিদ্ধা আনার কারণে। তার মানে ওই সিদ্ধা দেওয়ার ক্ষমতা ওনার তাহলে রামকৃষ্ণ যারা এবার হরিদেব পূর্ণ ব্রহ্মটা প্রমাণ কোথায়? এইবার ব্রজপাগলা যখন গুরুদেবের বাড়ি গেল, গুরুদেবের সাধনা অসুবিধা হচ্ছে কি ছেড়ে দেবো কি নাকি ছেড়ে দেবো? আরেকটু আলোচনা করি, এইটাকে শেষ করবো। ঠিক আছে, ব্রজপাগলা আপনি বলতে পারবেন আমি একটা কথা লীলামৃত ছাড়া বলছি। যারা লীলামৃত করেছে তারা বুঝতে পারছে যে শিশিরের আলোচনা কি হচ্ছে। ওই দুই পাতা পড়লেই তো কাজ হবে না, বই বললে না হুলো গল্প দিয়ে